চারিদিকে ঝলমলে রোদ আর একটা মৃদু বাতাস বইছে। আজকের বন্ধের দিনের সকালটা এভাবেই শুরু করছি, আমার বারান্দা বাগান থেকে। এই 6 দিনে ওয়াইফাইলেস লাইফটা কেমন কেটেছে আপনাদের? আমার কিন্তু একদম অন্যরকম কেটেছে। একদিকে যেমন কেটেছে উৎকণ্ঠায়, অন্যদিকে সময়টাকে যেন কিনতে পেরেছি। হ্যাঁ, ঠিক শুনেছেন। আসলে এই যান্ত্রিক জীবনে আমরা এতটাই মোবাইল নির্ভর হয়ে গেছি, ইন্টারনেট নির্ভর হয়ে গেছি যে নিজেদের জন্য যে সময়টা কিনবো সেটাই আর হয়ে ওঠে না। কিন্তু এই 6টা দিন আপনার পরিবারের সাথে, আপনার প্রিয় মুখ, প্রিয় মানুষদের সাথে যে কাটানোর সময়, সেটা আসলেই প্রাইসলেস। টিভি দেখার দরকার হয়নি মোবাইল ঘাঁটা, ফেসবুকিং, সময়, গল্প, আড্ডা, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা, মজার রান্না, এভাবে করেই সময়টা যেন কখন কেটে গেছে টেরই পাইনি। আর চারিদিকের যে উৎকণ্ঠা, কোনো কিছুর খবর না পাওয়া, খবরের জন্য অপেক্ষা করা, সব কিছু যেন অনেক আগেকার সময়ের কথা আমাদের মনে করিয়ে দিয়েছে। যাই হোক, আজকে ব্রেকফাস্টে আমি করছি হচ্ছে কলকাতার একটা স্ট্রিট ফুড, চিজি এগ রোল। এটা একটা শর্টকাট ব্রেকফাস্ট। আমার বারান্দা বাগানের ফুলগুলো দেখলে না আমার মায়া ধরে রাখতে পারি না। আমার মায়া যেন উতলে ওঠে। এই এগ রোলটা কিন্তু তৈরি করা অনেক সহজ। আজকে যেহেতু বন্ধের দিন, সব সময় দেখবেন বেশিরভাগ সময় রান্নাঘরে থাকতে ইচ্ছে করে না। মাঝে মধ্যে মনে হয় একটু নিজের জন্য সময় বের করি। সেই দিন হয়তো এমন একটা জলদি ব্রেকফাস্ট তৈরি করে ফেলতে পারেন। যেটা বলছিলাম, সময়। এই 6টা দিন একটা বড় জিনিস শিক্ষা পেয়েছি। সেটা হচ্ছে সময়কে নিজের জন্য কিনে রাখুন। সময়কে অন্য কারোর হাতে বিক্রি হতে দেবেন না। কারণ এই সময় বহমান, সময় কখনো আপনার কাছে আর ফেরত আসবে না। একটা সময় ছিল যখন ছোটবেলায় বলতাম বড় হব কবে, আর এখন বড় হয়ে ভাবি ছোট হওয়া যায় কি? ছোট হলে যেন একটা দিন ছোটর মতো থাকতে পারতাম, চিন্তাবিহীন, খেলাধুলো আর মজার মধ্যে। যাক, কথায় কথায় ব্রেকফাস্ট কিন্তু মোটামুটি রেডি হয়ে আসছে। ওদিকে কিন্তু ঘড়িতে ভালোই বেলা হচ্ছে। ঘড়িতে বাজে এখন 10টা। ব্রেকফাস্ট করতে হবে, পেটে কিন্তু একটু একটু ক্ষুধা দৌড়াদৌড়ি করছে। আমি এখানে ফ্রোজেন পরোটাটা ব্যবহার করছি। আমি আসলে ফ্রোজেন পরোটা আমার ফ্রিজে মাঝে মধ্যেই রেখে দিই, কারণ যখন আমাদের ওপর আলসেমিটা জেঁকে বসে তখন এই ফ্রোজেন পরোটাই যেন আমাদের শেষ ভরসা। বলতে পারেন আলাদ্দিনের জাদুর চেরাগের মতো। আসলে সকালবেলা যদি একটু চা না হয় তাহলে কিন্তু জমে না। আজকে সকালে ভাবছি করব শিরা চা। একটু ডিফারেন্ট হলেও খেতে কিন্তু ভালোই লাগে। এখানে চিনির শিরাটা আগে তৈরি করে নিতে হয়, তারপরে হালকা অল্প একটু চাপাতি, এটাতেই হয়ে যাবে শিরা চা। এই চাটা সবার পছন্দ নাও হতে পারে। যারা একটু কড়া লিকারের চা খান তাদের কাছে হয়তো এই চাটা তেমন ভালো লাগবে না, কিন্তু মাঝে মধ্যে একই রকম চা খেতে খেতে যখন একঘেয়েমিতা চলে আসে তখন এই রকম চা খেতে পারেন। ও একটা মজার কথা, আমার বারান্দা বাগানে কিন্তু পাখি বাসা বেঁধেছে, তাতে দিয়েছে 3টে ডিম। এই ডিমগুলো যে কবে তা দেবে আর কবে যে পাখি ফুটবে সেটার অপেক্ষায়।
গল্প করতে করতে চায়ের আয়োজনও শেষ হয়ে গেল। বাস এখন সকালের চা খাবো আর গল্প করব, নিজেদের জন্য সময় বের করব। নিজেদেরকে ভালোবাসুন, নিজেদের জন্য সময় দিন।